হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শীতকালের সুন্দর এরকম একটা সকাল তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তো আমি আজকে নতুন একটা রেসিপির সাথে আবারও হাজির হয়ে গেছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে রেসিপি হচ্ছে ডিম আলু দিয়ে ফুলকপি, একটা দুর্দান্ত সাধারণ সিম্পল একটা ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ডিম কটা সিদ্ধ করে রেখে দিয়েছি, লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এই যে ফুলকপিগুলোও কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে আমি প্রথমে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ডিমটাকে ভাজার জন্য। আপনারা চাইলে ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে সেটাকে তেলে ভাজতে পারেন, আবার এভাবেও ভাজতে পারেন। তবে শুধু তেলের মধ্যে ডিম এভাবে দেবেন না, সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে একটু ছিটকাবে না এবং কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েছি। তারপরে আমি ডিমগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার তুলে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে পুরনো ফ্রেন্ড আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, ডিমগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে এবার আমি প্রথমে ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে দিয়ে এটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলুন ভেজে নেওয়া যাক। দুর্দান্ত সিম্পল একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভীষণ ভালো লাগবে, আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো এই যে ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে সামান্য কড়াইয়ের মধ্যেই একটু সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ফুলকপিগুলোকে আলাদাভাবে আর তুলে নিলাম না, এটাকে সাইড করে এর মধ্যেই দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার আমি সবগুলোকে ভালো করে নেড়ে নেব, সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এটা করার কারণ হচ্ছে যে সামান্য বা অল্প তেলের মধ্যে রান্না করা। তো অল্প তেলের মধ্যে রান্না করব বলেই ফুলকপিগুলোকে আলাদা করে আর তুলে নিলাম না, ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভাজা হয়ে গেল অর্ধেক। তারপরে আলুগুলো দিয়ে আলুগুলোও ভাজা হবে এবং ফুলকপিগুলো আরেকটু ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো কুচি। এখন শীতকাল, তাই টমেটো বাজারে খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব, মশলাটা দিয়েছি যেহেতু। এরপরে আমি এতে অ্যাড করছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেওয়ার পরে আরও ভালো করে একবার কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে 2 মিনিট মতো ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে অ্যাড করছি জল। সামান্য পরিমাণে জল দিচ্ছি, কারণ মশলাটা তলায় লাগু লাগু হয়ে যাচ্ছে। একটু জল দিলে পুরো মশলাটা ভালো করে ফুলকপি আলুর সাথে মাখামাখি হয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। তার জন্য প্রথমে সামান্য পরিমাণে জল দিলাম, এরপরে এবার আমি সব জলটা অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেহেতু ডিম দিয়ে ফুলকপি আলুর একটা ঝোল করব, তার জন্য সেই অনুযায়ী মেপে আপনারা জল দেবেন। তো আমিও প্রথমে জল দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পরে এই যে চলে এসেছি, ঢাকনি দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে চলে এসেছি। জলটা একটু মরো মরো হয়ে গেছে, আর এই যে আলু কটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এবার আমার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করে দিয়ে আবারও আমি একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, ডিমগুলো একটু ডুবিয়ে দিলাম। এরপরে আমি আবারও এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে ঝোলটা আমার এবার ফুটে গেছে পুরো। আবার একবার ঢাকনিটা খুলে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে সবজি মশলা। আপনারা চাইলে আপনাদের ঘরে যে কোনো সবজি মশলা থাকলে দিতে পারেন।
বা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে আমি এটাকে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এই যে ঢাকা খুলে নিয়েছি, আর এখানে আমার ঝোলটা দেখতে পাচ্ছেন একদম সেম হয়ে গেছে, যেরকমটা আমি চাই। খুব বেশি ঝোলও না, খুব বেশি মাখো মাখোও নয়। গরম গরম ভাতে দারুণ লাগবে এরকম একটা ফুলকপি আলু ডিমের ঝোল থাকলে। তো রেসিপি আমার কমপ্লিট। এবার আমি একটা জায়গায় ঢেলে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও দারুণ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন।